নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আপনাদেরকে আমি ব্রা কাট ব্লাউজের গোপন সেলাই এখানে কিন্তু দেখিয়ে দেব, যার জন্য কিন্তু ইন্টারলক মেশিনের একদমই দরকার হবে না। যাদের কাছে ইন্টারলক মেশিনে তাদের কিন্তু সেলাই করতে অনেক অসুবিধা হয়, কেননা ব্লাউজ সেলাই করার পর প্রচুর সুতো বেড়ায়। তো সেটারই কিন্তু সমস্যার সমাধান আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লাউজটা আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সুতো বেরোচ্ছে না, খুব সুন্দরভাবে ফিনিশিং দেখাচ্ছে ব্যাক সাইডটা। তো এরকম যদি সেলাই করতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চটপট করে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিন। এখানে দেখতে পাচ্ছেন মেন কাপড় এবং লাইনিং কাপড় একসঙ্গে আমি ধরে নিয়েছি। এই পার্টটা প্রথমে টেকিন দিতে হবে, তার জন্য মিডল থেকে প্রথমে ভাঁজ করে নেব এবং এখানে টেকিনের চাওড়াটা প্রথমে দিয়ে দিতে হবে। তো আপনার টেকিনের চাওড়া যতটা ব্লাউজ তৈরি কাটিং করার সময় এক্সট্রা নিয়েছিলেন দু সাইডে, ততটাই কিন্তু টেকিনের জন্য নিতে হবে। তো এখানে আমি নিয়েছিলাম এক্সট্রা 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি 2 সুত নিচে দাগ দিয়েছি, দিয়ে ওপরে কোণ করে স্ট্রেট একটা লাইন টেনে দিয়েছি। তো এই বরাবর কিন্তু এখানে দেখুন সেলাইটাও করে নিলাম। সেলাইটা করার পর ঠিক এমনটা দেখাচ্ছে। এবারে উপরে পাটটা নেব, তার জন্য দেখুন মেন কাপড় লাইনিং কাপড় আলাদা করে নিয়েছি। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি, এই ছোটোর দিকে সবসময় কিন্তু ওপরে ছোটোর দিকটা থাকবে এবং বড়োর দিকের সঙ্গে সবসময় নিচের পাটের বড়োর দিকটা থাকবে, এটা কিন্তু খেয়াল করবেন। এবার দেখুন আমি কীভাবে মেন সেলাইটা করছি। তো প্রথমে নিলাম মেন কাপড়, তার ওপরে নেব যে যেটা টেকিং দিয়েছি সেই পার্টটা, এবং তার ওপরে আবার নিচ্ছি লাইনিং পার্টটা। তো দেখতেই পাচ্ছেন মেন কাপড় লাইনিং কাপড় কিন্তু একসঙ্গে আমি ধরিনি। তো প্রথমে আছে আমার নিচে, আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা দেখুন মেন কাপড়, তার উপরে রেখেছি যে টেকিনের পার্টটা সেটা, এবং তার উপরে আবার রেখেছি লাইনিং কাপড়টা। এইভাবে কিন্তু আপনাদেরকে ঠিক সেলাই নিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি সেলাই করার জন্য এক্সট্রা কোনো মার্জিন নেইনি। যেই হাফ ইঞ্চি নিয়েছিলাম কাটিং করার সময় সেই হাফ ইঞ্চি বরাবরই কিন্তু এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। আর কিন্তু এখানে কোনো টানা হিচড়া করবেন না, আলতো হাতে কিন্তু কাজটা আপনাদেরকে করতে হবে। টানা হিচড়া যদি করেন তাহলে কিন্তু কাপড় বেড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি হাফ ইঞ্চি বরাবর। এবার আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছি। খাপটা কিন্তু ভীষণই ভালো হয় এর। তো দেখুন এই খাপটা কত সুন্দর হয়েছে। আর পেছন পাটে কিন্তু কোনো সুতোই বেরোচ্ছে না, সুতো কিন্তু ভেতরেই আমাদের রয়ে যাচ্ছে। তো সুতোটার কোনো কিন্তু টেনশানই নেই। যাদের কাছে ইন্টারলক মেশিন নেই তারা কিন্তু এভাবে সেলাই করতে পারেন, তাহলে কিন্তু আলাদা করে আর ইন্টারলক করার দরকার হবে না। এভাবে সেলাই করলে আপনাদের কিন্তু টাইমটাও অনেকটা বেঁচে যাবে। তো এরপর দেখুন এস পার্টটা জয়েন করব, তার জন্য দেখুন কি করছি। প্রথমে নিচের দিকে আমার কিন্তু লাইনিং পার্টটা আছে, তার ওপরে আমি এখানে পার্টটা রেখেছি, হচ্ছে যে খাপের পার্টটা, তার ওপরে আবার মেন কাপড়ের এস পার্টটা রেখেছি। রেখে হাফ ইঞ্চি সেমভাবে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানেও বলছি কোনো কাপড় কিন্তু টানা হিচড়া একদমই করবেন না, তাহলে কি কাপড় কিন্তু পুরো বেড়ে যাবে। আর এখানে অবশ্যই সমস্ত সেলাই কিন্তু দুটো করে সেলাই মাস্ট দেবেই দেবে। দেখুন এখানে কিন্তু পুরো আমার এস পার্টটা জয়েন্ট হয়ে গেল, ঠিক এমনটা দেখাচ্ছে। আর পিছন পার্টটা কিন্তু খুবই ফিনিশিংয়ের সঙ্গে হয়, আর কোনো সুতো ওঠার ভয়ই থাকে না। এবং অনেকে কি হয় হাতকে একটু কিটকিট করে, তো সেই সমস্যাগুলো কিন্তু একদমই আর হবে না এভাবে যদি আপনারা সেলাই করে থাকেন তাহলে। এরপর দেখুন বেল্টের পার্টটা জয়েন করব, তার জন্য বেল্টের পার্টে প্রথমে এখানে নিচে লাইনিং কাপড়টা নিয়েছি, তার উপরে পুরো মেন কাপড়টা রেখেছি। আবার ওপরে কিন্তু এখানে বেল্টের যে মেন কাপড়টা সেটা রেখেছি। রেখে এখানে কিন্তু সেমভাবে সেলাইটা করে নেব হাফ ইঞ্চি বরাবর। এবার দেখুন এখানে যখন সেলাইটা করবেন, এই যে আমরা টেকিং দিয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত কাপড়টা, এই কাপড়টা কিন্তু আপনাদেরকে মুড়িয়ে নিতে হবে। তো কীভাবে মোড়াবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। এই দেখুন এটা হচ্ছে টেকিনের এক্সট্রা অংশ, এটাকে ঠিক এইভাবে মুড়িয়ে দেবো। মুড়িয়ে এর ওপর থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে রেখে সেলাই কিন্তু পুরোটা করে নিতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, অথবা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। তো দেখুন এখানে পুরোটা আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন সোজা করে নেব, সোজা করে নেওয়ার পর এর উপর দুটো জাস্ট স্টাফ সেলাই কিন্তু দিয়ে দেবো। তো এখানে দেখুন পুরো পাটটা আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খাপটা কিন্তু কত সুন্দর এখানে এসেছে। আর পেছন পাটটা ঠিক এমন দেখাচ্ছে। সুতো ওঠার কিন্তু একদমই কোনো ভয় নেই। এইভাবে যদি সেলাই করে থাকে ইন্টারলক মেশিনেরও কোনো প্রয়োজন হবে না, এবং টাইমটাও কিন্তু অনেকটা বেঁচে যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে, পেছন পাটটা দেখতে দারুণ লাগছে। তো আপনারা কিন্তু এভাবে করতে পারেন। আর এই দেখুন এটা একটা ব্লাউজ, এই ব্লাউজটার অবস্থা দেখেছেন এরকম হয়ে গেছে, দেখেছেন কত সুতো বেরিয়েছে। এগুলো কিন্তু খুব বাজে, এবং এর ফলে কিন্তু সেলাই অনেক ফেসে যায়। এরকমভাবে সেলাই করবেন, এটা কিন্তু খুবই ভালো ব্লাউজের জন্য। তো আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।